হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। তো চলো আজকে রান্না করব, সবজি দিয়ে মাছ রান্না করব। তো এটা আমরা বলি সিলভার কাপ মাছ। আসলে হয়েছে কি, বাচ্চারা একটু বড় মাছ হলে খেতে পারে, কাটা বেছে ওরা নিজের একটু চেষ্টা করতে পারে, বা আমি খাওয়াই দিতে গেলেও সেদিক থেকেও সুবিধা হয়। তো বেশিরভাগ দেখা যায় যে মাঝে মধ্যে জামাই এই মাছগুলো নিয়ে আসে, তো বাজার থেকে কেটে নিয়ে আসে। আসলে বাসায় আনলে এভাবে যদি আস্ত মাছ নিয়ে আসে, তাহলে কাটাটা একটু সমস্যা হয়ে যায়। আর তাছাড়া আমার এগুলো কেন যেন ভালো লাগে না। আমি আসলেও মাছ কাটতে গেলে বেশ আমার দেরি হয়ে যায়। এত বড় মাছ তো বেশিরভাগই মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসে, আর সেক্ষেত্রে একটু সুবিধা হয়। তো মাছগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে তারপরে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। দেখা যায় যে যদি একটু ছোট সাইজের মাছ হয় বা হয়তো মিডিয়াম সাইজের মাছ হলে, সেক্ষেত্রে তো ওভাবেই নিয়ে চলে আসে, বাড়িতে আনার পরে কাটা হয়। আর একটু বড় সাইজের মাছ হলে বেশিরভাগ কেটে নিয়ে আসে, আর সেক্ষেত্রে ভালোই হয় আর কি। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন সবজিটা কড়াইতে দিয়ে দেবো। তো এখন আমি তেলটা, ভাজা মাছের যে তেলটা আছে সেই তেলটাই আমি কড়াইতে ঢেলে দিলাম। যেহেতু এই তেলটা খানিকটা রয়ে গেছে, তো কি করব, দিয়েই দিই। আর এরপরেই সবজিটা দিয়ে দিলাম। এখানে আমি আসলে আলাদা করে পেঁয়াজ মরিচ আগে থেকে আর দিলাম না, পরে একবারে আমি যেহেতু একটা মশলা করে রাখি, ভেজে আলাদা করে একটা, সেটা বেটে মশলা করে রাখি। সেই মশলাটাই পেঁয়াজ, জিরা, আদা সবকিছুই আছে। তো এই কারণে আমি সবজিগুলো শুধুমাত্র তেলের উপরেই দিয়ে দিলাম। আর আমাদের এখানে একটা বিষয় কি জানো, যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামের বাজার বিকেলে কিন্তু বসে। বিকেলেই বসবে বাজারটা, প্রতিদিন লাগে না। এটা সপ্তাহে ২ দিন লাগে। তো এই ২ দিনই কিন্তু সবাই বাজার করে নেয়। তারপরে দেখা যায় এখন তো যেহেতু ফ্রিজ আছে সবার বাড়িতেই, গ্রামে একটা সময় ফ্রিজটা কিন্তু কম থাকতো। তো এখন তো সবার বাড়িতেই সবকিছু হয়ে গেছে। তো ফ্রিজে বাজারটা করে রাখে। তারপর ১ সপ্তাহ চলতে থাকে। বা এরকমই সপ্তাহে ২ দিন যেহেতু, বা সপ্তাহে কেউ ২ দিনেই বাজার করতে পারে বা ১ দিনই করে, যে যার প্রয়োজন মতো আরকি বাজারটা করে নেয়। আমাদের বাজারটাও দেখা যায় যে সপ্তাহে ১ বার বা ২ বার হয়তো করা হয়। ১ দিন অথবা ২ দিন, সপ্তাহে যেহেতু ২ দিন বাজার লাগে এই আরকি। ছোটবেলায় দেখেছি যে মাকে ছোটবেলায় যখন দেখতাম যে ফ্রিজ আমাদের বাসাতে আরকি ছিল না, তখন মা সবসময় টাটকাটাই রান্না করত। যখন আনতো তখন রান্না করত। আর যদি কিছুটা রেখে দিলে জাল দিয়ে রেখে দিত। এভাবেই আরকি চলতো। তো যাই হোক, সেই দিনগুলোর কিন্তু খাবারগুলো তারপর টাটকা খাওয়া যেত। এখন যেহেতু ফ্রিজে রেখে সেই খাবারটা কিন্তু সেরকম আর টাটকা থাকে না। মাছ, মাংস বা সবজি যেটাই রাখা হোক না কেন। তবে আগেকার খাবারগুলা কিন্তু খুবই সত্যি টাটকা আর সুস্বাদু ছিল বেশি। দেখা গেল এলাকার মধ্যে বেশ কয়েকটা বাড়ির মধ্যে হয়তো ফ্রিজ থাকতো খুবই কম তখন। আর গ্রামে দেখা যায় যে ফ্রিজ তো অনেক পরেই আরকি আসলো। বাড়িতে দেখা যায় যে ২-১ টা করে, হয়তো ২-১ টা বাড়িতে হয়তো আছে এরকম। তো অনেকগুলা বাড়িতে মিলিয়ে নেয়। তো একটা ফ্রিজে দেখা যাচ্ছে খুব প্রেশার পড়ে যায়। এক বাড়ির জিনিসপত্র বা মাছ, বিশেষ করে মাছ মাংসটাই কেউ কারো বাড়িতে হয়তো একটু রেখে আসতে চায়, তো দায় থেকে আরকি। তো অনেক সময় দেখা যায় যে এই মাছ মাংস নিয়ে যদি কেউ কারো বাড়িতে যায়, তো দেখা যায় কেউ ফিরিয়ে দিতে চায় যে ফ্রিজে জায়গা হবে না, এরকম কিন্তু অনেকেই বলে। তো এখন সেই দিনগুলো নাই। এখন যার ঘরে যেমন অবস্থায় থাক না কেন, সবার বাড়িতেই কিন্তু ফ্রিজ আছে। এখন আসলে সবকিছুই দিন বদলে গেছে, সবকিছু উন্নত হয়ে গেছে। মানুষ যত পরিশ্রম করেই আরকি, যতটুকুই উপার্জন করুক না কেন, সেটুকু দিয়েই কিন্তু মানুষ যার সুবিধা অনুযায়ী ব্যবস্থা করে নিতে চায়। কেউ কিন্তু এখন আর আগের মতো নেই। সবাই কিন্তু বুঝে গেছে যে আসলেও নিজের প্রয়োজনীয় জিনিসটা অবশ্যই সেটা গুছিয়ে নিতে হবে। তো কথা বলতে, বলতে আমি কিন্তু সবজিতে মাছগুলো দিয়ে দিছি। মাছটা সবজি কষানোর পরে ঝোল দেওয়ার পরে মাছ দিয়ে দিছি। আর তারপরে কিন্তু এখন তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি সেই বাটা মসলাটা দিয়ে দিলাম। যেখানে পেঁয়াজ, জিরা, মরিচ এগুলো আছে। তো সেই মসলাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তরকারির ঝোলটা কিন্তু বেশ পাতলা ছিল। এই মসলাটা দেওয়ার কারণে কিন্তু বেশ ঘন চলে আসছে। তরকারিটা কিন্তু একদম পাতলা ভাব তেমন আর থাকবেই না। আমাদের বাড়িতে মাছের ঝোলটা কেউ পাতলা খেতে চায় না। এজন্য ঝোলটা একটু ঘন করতেই হবে। গ্রামে থাকলে কিন্তু টাটকা সবজি, টাটকা মাছ, ফলমূল এগুলো কিন্তু খাওয়াই যায়। আসলে দেখা যায় যে বিল থেকে মাছ ধরা যায়। তাছাড়া নিজেদের পুকুর থাকলে তো হয়েই গেল। তাছাড়া দেখা যায় যে নিজেদের পুকুর যদি নাও থাকে, আশেপাশে যাদের আছে তারা কিন্তু মাছ মেরে বিক্রি করে। এভাবে কিন্তু আসলে বেশ টাটকা জিনিসগুলা খাওয়া যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার মাছ রান্নাটা একদম হয়ে গেছে। আমি তো মাটির চুলায় রান্না করলাম না, গ্যাসের চুলায় রান্না করে নিলাম। মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদটা কিন্তু বেশিই হয়। তো যাই হোক, এখন তরকারিটা নামিয়ে নেব। দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন আমি কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নেব। আর এটা আমি একটা স্টিলের পাত্র কিন্তু নিয়ে নিলাম। গ্রামে দেখা যায় এইগুলো ব্যবহার করেই কিন্তু বেশ ভালো লাগে আরকি। সচরাচর এগুলোই ব্যবহার করা হয় আরকি। তো যাই হোক, আমি এটা কিন্তু সম্পূর্ণটাই ঢেলে দিলাম। আর একদম কিন্তু গরম ধোঁয়া বের হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের বাড়িতে এভাবেই আরকি রান্না করলে পছন্দ করে। সবজি দিয়ে মাছ রান্না করলে তো ডাঁটা দেয়া আছে, ডাঁটাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে।
আর এখন হচ্ছে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, আমি একটু নেড়েচেড়ে আর কি ঠিক করে দিচ্ছি, যেহেতু মাছের উপরে আর কি সবজিগুলো উঠে আছে। এই মাছগুলো কিন্তু ভুনা করে রান্না করলে কিন্তু বেশ মজার লাগে, আবার ওইদিকে সবজি দিয়ে রান্না করলেও আসলে ভালোই লাগে। আসলে হচ্ছে কি, যেভাবেই রান্না করি না কেন, খুব যত্ন সহকারে রান্না করলে সবটাই কিন্তু অনেক মজার হয়। যার যেরকম রুচি, যেরকম মনে চায় সেরকম করেই রান্না করে খেতে পারা যায়। তো যাই হোক, সবজি দিয়ে মাছ রান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, আর সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।